কারণ এখনো দেখেন পরিবর্তিত দেশে সমাজে নূতন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও পাইনি। মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোনো কোনো ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবা কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। এখানে কোরআনও সতর্ক করেছে, আল্লাহ নবীও সতর্ক করেছে। বাস বিচার না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের লোক হোক, বাস বিচার না করে আল্লাহর রাস্তায় কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না। নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে, দুনিয়া আখিরাত দুই জায়গায়। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা আর কোনো ব্যতিক্রম করব না ইনশাল্লাহ। এই কয়েকজন লোক নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সম্মান। তার মানে এইরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছেন। যদি এই কথাগুলা ইমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করব এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বললেই হেদায়েত এবং নিয়ামত সব কিছু পাওয়া যাইত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল। যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করাই দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয় বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বললেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানব মন চঞ্চল, আমরা সবাই আজুলা, ত্বরাপ্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই সব কিছু। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সয় না। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো কিনা আমি জানি, কিন্তু আমার পাইতেই হবে। এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আমার ইচ্ছার কথা, আগ্রহের কথা, আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি। তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই সেজদায় পড়ে আল্লাহ সাহায্য চাইনি, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন সুবে সাদিক আমাদেরকে দান করো। আমরা চাই নাই আল্লাহর দরবারে? কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনেন, এরকমও কথা বলত। আল্লাহ অবশ্যই ডাক শুনেন, হুয়া সামিউল বাসীর। তিনি সামিউ এবং তিনি বাসীর, শুনেনও দেখেন। ঠোঁট যে নড়ে, চোখের পাতা নড়ে, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন, নির্ভুল। তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি। আরো বলছি, আপনাদের মানে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহে আমার কাছে কোনো কবি নাই ভাই, আমার কাছে কোনো আলিও নাই, আমার কাছে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি এটা মানব না। কওমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠানো, এটা কারো না কারো সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি,
এর যদি ক্ষতির কোনো দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আল্লাহ তাআলার হুকুমকে ধারণ করে আমরা সবাই এক ইনশাআল্লাহ। আমি বড় সাহায্য চাই এই জায়গাটায়, আপনারা প্রাণ ভরে একটু সাহায্য করেন। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। কারণ এখনো দেখেন পরিবর্তিত দেশে সমাজে নূতন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও পাই। তারা কি মজলুম কম হয়েছেন ভাই? তারা জীবন দেন নাই, উলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবাড়ি পরানো হয় নাই, রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন? কারণ তারা বিশ্বাস করে যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমানত। তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর এখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাআল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাআল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোন ভাব থাকবে না। ধর্মের হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে, আর এদের হিসাব নেওয়া তোমাদের নয়, আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে, ওটা ওখানে দিয়ে রাখি। আমরা আমাদের আমলে কওলি দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার। এতে যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনকে, হেদায়েতকে কবুল করে, সেও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এখতিয়ারও নেই, দায়িত্বও নেই। এখানে কোনো জোরাজুরির কোনো জায়গা নেই, বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমাদের। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুকাত হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।